হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমার এই যে বাড়ির সামনেটা দেখো কি অবস্থা হয়ে রয়েছে। হ্যাঁ, আমার বরকে কবে থেকে বলছি টিভির এই জিনিসগুলো গুছাতে, কিছুতেই কিছু করছে না। তার উপরে আবার আম গাছের পাতা পড়ে, আম গাছের বোল পড়ে একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে রয়েছে। না পারছি হাঁটাচলা করতে এখানে হাত দিস না, নিচে, আর না ছিঁড়ে পারছি আমি যাবে। কিছু করতে। আর দেখো গাছে কত আম হয়েছে। এইটা হচ্ছে ল্যাংড়া আম। ল্যাংড়া আম। ঠিক আছে, তো কোনো বছরই দেখো আম হয় না। এই বছর এর দেখো কত বোলগুলো আম পড়ে হয়েছে। নিচে কি কোনো বছর অবস্থা। আম হয় না বলাটা ভুল, একটা দুটো হয়, মানে বোল হয় কিন্তু পুরো গাছ ভর্তি, কিন্তু সব বোল পড়ে যায়, চারিদিকে নষ্ট দেখো হয়ে যায়। বাগান কিন্তু আর এই বছর বাগান। জানি না কেন বোলগুলো অতটা নষ্ট হয়নি। আর যেগুলো ঝরে যাওয়ার দরকার সেগুলো কিন্তু ঝরে যাচ্ছে। আর এমনি কিন্তু অনেক আম হয়েছে। বুঝতে পারলাম না পাখা ব্যাপারটা কি, চলছে তো গো। কারণ এই গাছগুলো এই বছরই কাটা পড়বে। ঘরে পাখা চালিয়ে এখানে রেখে দিয়ে কোনো বাইরে গাছ চলে থাকবে না, যাচ্ছি, গরম পড়ে সামনেটা গেছে। পুরো ফাঁকা হয়ে এই যাবে। দুদিনে এত গরম পড়েছে, এবার পাখা ছাড়া আর থাকা যাবে না। তো চলো এবার কাজগুলো করে নিই। এখন বাজে প্রায় 11:30 বাজে। রান্না কিচ্ছু করিনি। আজকে করবো এই যে সোয়াবিনের তরকারি করবো আজকে। রান্না বান্না কিচ্ছু আজকে হয়নি, তো এখন বসাবো। আর ঘরের কি অবস্থা দেখো, রান্নাঘরে দেখো সমস্ত বাসন পুরো যে বেসিনে বাসন, এ দেখো কোনো কিচ্ছু পরিষ্কার করিনি, সমস্ত বাসন বাসন সব পড়ে রয়েছে। ফাইনালি দেখো এখানে আমার রান্না হয়ে গেছে, খেতেও বসে গেছি। তো আজকে সোয়াবিন আলুর তরকারি করেছি, আর করেছি হচ্ছে শুক্তো, কাঁচা কলা দিয়ে, সিম দিয়ে। বেগুন ছিল না, বেগুন কালকে মাছের ঝোলে দিয়ে দিয়েছিলাম, তো আজকে বাজার যায়নি বলে বেগুনটা আনা হয়নি। আজকে দেখো বন্ধুরা, আমি দুপুরবেলা শুয়ে রয়েছি, আমার ঘরে কিন্তু আম, দুই মেয়ে কেউ নেই, আমি একা। আর এখানে দেখো বাঘটার চোখটা এত জল জল করছে। দুপুরবেলা বন্ধুরা আমার এত ঘুম পেয়েছে, আর শুধু বাঘটার দিকে আমার নজর যাচ্ছে। আর বাঘের চোখগুলো এত জল জল করছে না, মানে এত ভয় লাগছে আমার। দেখতে পাচ্ছ কেউ নেই কিন্তু ঘরে, আমি পুরো একা। আর এই বাঘ, আমি শুয়ে শুয়ে দেখছি বাঘটা না পুরো আমার দিকে তাকিয়ে রয়েছে। আর দেখো কিরকম চোখটা পুরো একদম আগুনের মতন জ্বল করছে। আর পুরোপুরি মানে আমার দিকে তাকিয়ে, মানে একটা এত ভয় লাগছে না একা একা পুরো। মানে আমার না ঘরে একা একা থাকতে এত ভয় লাগে। এই দেখো ফ্রেন্ড, এর চোখটা কতটা খতরনাক, দেখতে পাচ্ছ কতটা খতরনাক এর চোখটা। দেখো, দেখেছো এতটা খতরনাক, মানে কি বলবো তোমাদের, মানে দেখলে না ভয় লেগে যাবে, দেখলে ভয় লেগে যাবে। আর ওটা উপরে ছিল পুরো, তখন মানে লাইট ছিল না, বেশি অন্ধকার টাইপের ছিল, আর পুরো জল জল করেছিল চোখটা। এত ভয় লাগছিল না, আর তখন আমি একা ছিলাম। আর দেখো এই এখন দেখো চোখটাকে নিয়ে আমি এরকম করছি যাতে আমার ভয়টা না কাটে, বুঝেছো। আর ঘরে তো বেশিরভাগটা আমি একা থাকি, মেয়েরা পড়তে চলে যায়, তার জন্য আমার এত ভয় লাগে, মানে কি বলবো। আর দেখো এখন শাড়ি পরেছি আমি, একটু শর্ট ভিডিও করার জন্য, দেখতে পাচ্ছ কেমন লাগছে আমাকে। सावन में मोड़ के मोरनी में तो छम छम नाचो, रे तो छम छम नाचो। सावन में मोरनी में तो छम छम नाचो। বাবা আমি কানের পরেছিলাম না, আবার কানের কই। কি গো, ও দিয়ে আসতো আমি মাত্র শর্ট। তো এখানে দেখো সন্ধ্যাবেলা আমরা চা খেতে বসে গেছি। আমি আমার ছোট মেয়েকে পড়ার থেকে নিয়ে চলে এসেছি, তখনই দোকান থেকে কিনে নিয়ে চলে এসেছি ব্রেড আর এই যে মুড়ি, চানাচুর আর চা। তো দেখো চানাচুরগুলো তলায় আছে, তো দেখো ব্রেডের যে সেই মানে কি বলে কিশমিশ, তো সেটা। তো দেখো চানাচুরগুলো এত সুন্দর, মানে চিপস ভর্তি চানাচুরের মধ্যে। হ্যালো ফ্রেন্ড, এখন রাত্রির বেলা দেখো যে রুটি করব। রুটি আটা রেখে দিয়েছিলাম 1 ঘন্টা আগে, তো এখন যে রুটি করব। এই মেয়েটা এত জ্বালাতন করিস না তুই, ভালো লাগে না।
আমার ছোট মেয়ে মানে এতটা মানে কি বলবো, মানে এতটা দুষ্টুমি করে, মানে অত্যাধিক দুষ্টুমি করে। আর দেখো এখানে এসছে ও আবার আমার এই আটা দিয়ে করবে। আর এখন দেখো আমি ভয়েস দিচ্ছি আর ও এখন ওই দিদির সাথে ঝামেলা করছে। আর এই দেখো এখানে যে এখানে সামনেটা ভেঙে গেছে তো ওই জন্য রুটি করতে পারছি না। তো দেখো ভালোই রুটিটা হয়েছে কিন্তু। তো রাত্রিবেলা আমার বরের জন্য রুটি করতে হয়, কারণ আমার বর বলে যে ভাত খাবো না। এটা তো ঠিকই, মানে শরীর ফিট রাখতে গেলে কিন্তু রুটিটা খাওয়া খুবই জরুরি। কিন্তু আমি ওই যে আলসেমির চোটে মানে করতে চাই না। তো এখন আমি প্রায় প্রায় রুটি করে দিই, আর কালকে শুধু ভাতটা দিয়েছিলাম। তো আমার বর বলে অনেক রাতে আসি, তাই জন্য রুটিটা খাওয়াটাই ভালো। আর এটা সত্যি গো, রুটিটা খাওয়াই ভালো। দুবেলা রুটি আর একবেলা ভাত, ব্যাস। ভাত বেশি খাওয়া কিন্তু একদম ভালো না আমাদের সবারই। তো কি করব আর, মানে এত গরমটাও পড়ে গেছে না, প্রচণ্ড গরম, রান্নাঘরে না বেশি টেকা যায় না। আর রুটি করলে তো মানে খুবই অসুবিধা হয়, রুটিতে মানে এত অসুবিধা হয়, এই মাখো তারপরে আবার বেলো। আমার ছোট মেয়ে যে হেল্প করে দিচ্ছে তার জন্য এই হচ্ছে, ছোট মেয়ে আমাকে খুব হেল্প করে দেয় রুটি রুটি করার জন্য, খুব ভালো। ও কাজে মানে সব কিছুতেই গুণবতী আমার ছোট মেয়ে, মানে রান্না যা বলবে তুমি তোমাকে হেল্প করে দেবে, এত ভালো। তো এই যে আমার ছোট মেয়ে দেখো রয়েছে। তো ছোট মেয়ে করলো বলে যে গোল গোলগুলো তাই একটু ভালো লাগছে, নাহলে একা একা না রুটি করতেও ভালো লাগে না। তো আগে আমি উনুনের ডাইরেক্ট আগুনের মধ্যে সেঁকতাম, তো এখন আর আগুনের মধ্যে সেঁকি না, এই তাওয়ার মধ্যে সেঁকি। আগুনের মধ্যে সেঁকাটা না ভালো না, খাওয়া এটা সবাই জানে। তো আমি দেখো তাওয়ার মধ্যে সেঁকেও কি সুন্দর রুটিগুলো ফুলে যাচ্ছে, কত ভালো লাগে, মানে তার টেস্টিও হয় খেতে, আর ভয় থাকে না কোনো যে ডাইরেক্ট আগুনের মধ্যে দিয়েই মানে ছ্যাঁকাটা খেতে হবে, একটা মনের মধ্যে কেমন একটা খুঁতখুঁতি থেকেই যায়। তুই কি করছিস মাম্মাম এগুলো? বোকা, আয় আমার কাছে আয়, আয় আয় মা, ওরম করতে না, শোনো আমার সোনা মা। আচ্ছা তুমি আমার কাছে আসো তো, আমার জান এটা, আমার জানতে কে কি করেছে দেখি, কোথায় মেরেছে, এদিকে আসো। আমার সোনা মা, ও তো উঠে আসো, উঠে আসো মা, উঠে আসো আমার সোনা মা। আমার সোনা মা, তুমি আমাকে ছেড়ে কোথায় যাবো? আমি তোমাকে ছাড়া বাঁচবো নাকি? হ্যাঁ, তুমি আমাকে ছাড়া কোথায় যাবো? আমি তোমাকে ছাড়া বাঁচবো? হ্যাঁ, আমার মাথা পাগল হয়ে যাবো, পাগল। আমার মাথা, আমি মাথাকে ছেড়ে থাকতে পারবো না, আমি পাগল হয়ে যাবো। আচ্ছা মা, আমার ছোট মা ঘেমে গেছে। চুলগুলো আবার তো সামনে বড় হয়ে গেছে, কাটতে হবে তো। হ্যাঁ, চুলগুলো ঘুমাবা মা, তুমি চোখ মুখ ধোবা? হ্যাঁ, চলো চোখ মুখ দিয়ে ঘুমাবো, চলো 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 চলো, চোখ মুখ দিয়ে ঘুমাবো, চলো। 8খানা রুটি হয়েছে, 8 চলো চলো চলো। তো রুটি মুটি আমাদের পুরো খাওয়া কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ খাওয়া হয়েছে। আর এই দেখো এখন তো বাজে 10:30 বাজে। তো চলো ফ্রেন্ড, ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো টাটা।